যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে। হ্যাঁ, মেয়ে মানে তাকে বিয়ে দিতেই হবে, বিয়ে দিতেই হবে। কারণ বিয়ে না দিলে সে একলা পথে কখনো চলতে পারবে না, জীবনে সমাজে চলতে পারবে না। লজ্জায় ছিছি করবে তার বাবা মাকে সবাই। এই মেয়েকে বিয়ে দিতে পারেননি, মেয়ের এখন একটা পাত্র জোগাড় করতে পারেননি, মেয়ে নিজেও একটা কোনো পছন্দ করতে পারেনি। আচ্ছা, সে মেয়ের জীবনটাই তো বৃথা। বিয়ে যার না হবে তার পুরো জীবনটাই বৃথা, সে যা কিছুই করুক। কারণ হচ্ছে বিয়ে না হলে সেই নারীর কোনো সেভাবে অত মর্যাদা পাওয়ার যোগ্য নয়। সে বিয়ে হচ্ছে তাদের একটা বড় আইডেন্টিটি সমাজের। বিয়ে হবে, শ্বশুরবাড়ি সবাইকে সুন্দর করে গুছিয়ে থাকবে, তার আত্মত্যাগের মাধ্যমে তবে সে না সে মেয়ের জীবন সার্থক, তাই না? সে একলা এক পথে কি করে চলবে? অসম্ভব। সেই চিন্তাতেই বাবা মাদের ঘুম উড়ে যায় এক এক সময়। এ বাবা, আমাদের এই বয়স হয়ে যাচ্ছে, মেয়ে বিয়ে করবে না বলছে, তাহলে কি করবে মেয়ে? মেয়ের জীবনের 16 আনাটাই বৃথা হয়ে যাবে। এত যে পড়াশোনা শেখালাম, গান বাজনা শেখালাম, সবই বৃথা হয়ে যাবে তাকে যদি পাত্রস্থ না করতে পারি। যথাসময়ে পাত্রস্থ না করতে পারলে সে এক ঘরের মতো অবস্থা হয়ে যাবে প্রাচীন যুগের। কারণ হচ্ছে মেয়ের হলেই তাকে বিয়ে দিতেই হবে। বাবা মার এটা একটা সবচেয়ে বড় কাজ, সন্তানকে পাত্রস্থ করা, মেয়ে সন্তানকে। এই যে সমাজের কুসংস্কার, এটা এক ধরনের কুসংস্কার। যে মেয়েটার বয়স একটা 20 হলো কি তার কম হলো, মা বাবার চিন্তা শুরু হয়ে গেল, মেয়েকে আমার পাত্রস্থ করতে হবে। এবং এমনও দেখা যায় যেন তেন প্রকারে যে কোনো ছেলের সাথে দিতে পারলেই কিছু বাবা মা পাবে। আমরা কন্যাদায়গ্রস্ত থেকে উদ্ধার হলাম, নালে কি করে একলা পথে চলবে আমার সন্তান? কিন্তু আজকে সত্যি সময় এসেছে ভাববার, যে এই কথাটা যেন মেয়েদের নিয়ে আর কেউ না ভাবে। কারণ আগে দরকার তার শিক্ষা, তার নিজের পায়ে দাঁড়ানো, তারপরে পিতামাতার বিয়ে দেওয়া উচিত। নাহলে সেই সন্তান, সে মেয়ে সন্তান কখনোই ভালো থাকতে পারে না। তার নিজস্ব অর্থনৈতিক স্বাবলম্বী না হলে সে কোনো দিন কোনো কিছুতেই সুখ শান্তি ভোগ করতে পারে না। বর্তমান যুগে আরই না। এটুকুই বলার আজকে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো।